নমস্কার, আমি তরুণ ঘোষ। ভাই, আমাদের এই মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির হলোটা কি, কিছুই বোঝা যাচ্ছে না। এই আমাদের মোদিজি রাশিয়া যাওয়ার আগে কত কড়া কড়া কথা বললেন উনি। একটা দু দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে এবং আমেরিকা জড়িয়ে আছে, যার উপরে স্যাংশন আছে, সেই দেশের একটা রাষ্ট্রীয় সফর করাটা নরেন্দ্র মোদী ঠিক নয়। এসব বড় অনেক ভাষণ টাষণ দিলেন। ডোনাল্ড লু এসেছিল, সেও এসে প্রচুর গুটি গুটি খেললো, কিন্তু কিছু হলো না। নরেন্দ্র মোদী কিন্তু গেলেন। কিন্তু এবারে এরিক গারসেটির গলা দিয়ে যেন মধু ঝরছে। আজকে বিকেলবেলা এক জায়গায় উনি ভাষণ টাষণ দিচ্ছিলেন, তা সেটা আমি এনডিটিভিতে দেখছিলাম। তারপরে তাদের এতেই আমি পেয়ে গেলাম, ওয়েবসাইটেই পেয়ে গেলাম, তাই আপনাদের সামনে চলে এলাম খবরটা বলার জন্য। এরিক গারসেটির বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষ বিনিয়োগের জন্য একেবারে উপযুক্ত ক্ষেত্র। ভারতবর্ষে সবাই এসো, বিনিয়োগ করো, উচ্চ রিটার্ন চাইতে হলে তোমাকে ভারতবর্ষের বাজার ধরতে হবে। এতদিন বাদে মার্কিনরা বুঝেছে যে উচ্চ রিটার্ন ধরতে হলে ভারতবর্ষ হচ্ছে ঠিকঠাক জায়গা। কারণ এখানে 140 কোটি লোক রয়েছে, মানুষ রয়েছে 140 কোটি, যার মধ্যে হচ্ছে 42% হচ্ছে যুবক, যাদের বয়স হচ্ছে 21 থেকে 35-এর মধ্যে। 42% সব মিলিয়ে, তার উপরে নিচে ধরা হয়নি। তা সেইখানে বিনিয়োগ করতে তিনি প্রচন্ড উৎসাহ প্রকাশ করেছেন। আজকে একটা এতে খবরটা বেরিয়েছে, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ভারতে উচ্চতর রিটার্ন দেখছেন। ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলছেন। এরিক গারসেটি ভাষণটা একবার শুনুন। ভারত এমন একটি দেশ যেখানে প্রচুর বিনিয়োগের সুযোগ রয়েছে, যেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিশ্বের অন্যান্য অংশের তুলনায় বেশি রিটার্ন দেখছে। ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বুধবার একথা বলেছেন। আরো কি বলছে, আমরা দেখছি যে এখানে মানে ভারতে বিনিয়োগের আরো দ্রুত সুযোগ বাড়ছে। আরো বেশি সংখ্যক আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিশ্বের অন্যান্য অংশের উপরেও এবং তার বাইরেও রিটার্ন দেখতে পাচ্ছেন। ভারতে মার্কিন যুক্তরাষ্ট্র মিশনের সহযোগিতায় মিল্কেন ইনস্টিটিউট দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় গারসেটি এই কথা বলছিলেন। আসলে আমার মনে হচ্ছে গারসেটির উপরে খুব চাপ রয়েছে, খুব চাপ রয়েছে। আবার সামনে কিন্তু ডোনাল্ড লু আসছে। ওই সে ডোনাল্ড লু, হ্যাঁ ঠিক মনে পড়েছে আপনাদের, আসল লোক ডোনাল্ড লু। তিনি আসছেন বা ভারত সফরে 4-5 দিনের সফর নিয়ে আসছেন। আর গারসেটি বোধহয় ওখানে খুব ঝাড়ফাড় খাচ্ছে যে তুমি কি লবিং করছো। মোদিজি যে রাষ্ট্রীয় সফর ছাড়া এমনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন দুটো প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, কেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন এমন লবিং করছে তুমি জানতেই পারছো না? ভাই বেকার আদমি, তুমি বেকার আদমি হো। এখন গারসেটি তো খুব ঝাড় কাটছে আমার মনে হচ্ছে, নইলে এত মধু গারসেটি গলা দিয়ে ঝরবে। আর একটা মধু ঝরার একটা কারণ রয়েছে, সেটা বটম লাইনে আছে, আমি আপনাদের বলছি, একটু শুনুন। তারপর উনি বলছেন, গারসেটি বলছে, এটি শুধুমাত্র বটম লাইন রিটার্ন সম্পর্কে নয়, তবে আমরা যদি কোনো একটি দেশের ওপর অত্যাধিক নির্ভরশীল হই তবে আমরা সকলেই অর্থনৈতিক ঝুঁকি দেখতে পাবো। শুধু আমাদের জনগণের নিরাপত্তার ঝুঁকি নয়, আমাদের একসাথে বৈচিত্র্য আনতে হবে এবং বিনিয়োগ করতে হবে যা আমাদের জনগণের অর্থনৈতিক শারীরিক নিরাপত্তার জন্য অনুঘটক। তার মানে ঘুরিয়ে চীনের কথা বলছে। চীনের ওপরে একেবারে এক পা ফেলে যে আমরা বসে আছি না, আমেরিকা সমস্ত অর্থ চীনে লাগিয়ে দিয়েছে, সেটা এখন বুঝতে পারছে চীনের ওপরে এতগুলো অর্থ একসঙ্গে লাগানো ঠিক হয়নি। এখন তাদের হুঁশ ফিরেছে, এখন বলতে চাইছে যে এক জায়গায় অর্থ লাগানোটা ঠিক নয়, বিভিন্ন বাস্কেটে লাগাও। সেই বাস্কেটে একটা হচ্ছে ভারত। এবার কাদেরকে সামনে বসিয়ে বলছে শুনুন।
শীর্ষ 5টি আমেরিকান পেনশন তহবিলের নির্বাহীদের সমন্বয়ে একটি মার্কিন প্রতিনিধি দল বর্তমানে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করতে ভারত সফর করছে। রোড শো, বিল্ডিং ফাইন্যান্সিয়াল ফিউচার, সেপ্টেম্বর 9 শুরু হয়েছিল। 5 জন পেনশন এক্সিকিউটিভের প্রতিনিধি দল একসাথে 1.8 ট্রিলিয়ন সম্পদের ব্যবস্থাপনা করছে। মানে 1.8 ট্রিলিয়ন ডলার ভারতে খাটাবার জন্য বিভিন্ন ক্ষেত্র তারা খুঁজে বেড়াচ্ছে। এই পেনশন তহবিলের যে টিমটা রয়েছে, এবং তাদেরকে উদ্দেশ্য করে এরিক গার্সেটি এই তথ্যটা বলেছেন। তারা তো ঘুরে দেখছেই, তারা 3-4 দিন ধরে সফর করছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাদের যে সিইও আছে, তাদের যে মালিক আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছে। কথাবার্তা বলার পাশাপাশি তিনি আবার এই বুদ্ধিটাও তাদেরকে দিয়ে দিচ্ছে যে দীর্ঘস্থায়ী যদি সম্পর্ক করতে হয় এবং একক জায়গায় না খাটিয়ে যদি বিভিন্ন বাস্কেটে খাটানো যায়, তার জন্য একটা বাস্কেট হচ্ছে ভারতবর্ষ উপযুক্ত জায়গা, যার জনসংখ্যা এত। কিন্তু ব্যাপারটা হলো মোদি যাচ্ছেন কেন, সেটা কিন্তু গার্সেটি ধরতে পারছে না। না ডোনাল্ডও ধরতে পারছে, না গার্সেটি ধরতে পারছে। কোনো লবিং কাজে আসছে না, কোনো ওষুধ কাজ করছে না। ওই যে মোদিজি দাড়ি চুলকোতে ওই যে দুটো কথা বলে দিয়েছেন, আমি যাচ্ছি 21 আর 22। একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর ছাড়া শুধু দুটো পার্সোনাল প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন, এটা দেখা যায়? যখন পার্শ্ববর্তী রাষ্ট্রতে এত সমস্যা চলছে, সেই সময় দেশের প্রধানমন্ত্রী হঠাৎ হাওয়া হয়ে গেলেন, 2 দিনের সফরে বেড়াতে চলে গেলেন। হয় নাকি? অঙ্কটা কি না মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে, না ইউকে বুঝতে পারছে? কেউ বুঝতে পারছে না। অঙ্কটা ধরার জন্য এখন ডোনাল্ডও এখানে 4-5 দিনের সফরে আসছে, যদি অঙ্কটা ধরা যায়। কিন্তু লবিং তো কাজ করছে না। সব লবিংকে এমন টাইটে জয়শঙ্করজি মেরে রেখে দিয়েছেন যে কারোর কোনো মুখ খোলার কোনো নেই, সুযোগ নেই। জয়শঙ্করজি প্রত্যেকটা মুখে একেবারে চেন মেরে রেখে দিয়েছেন, কেউ কোনো কথা বলবে না। যা হচ্ছে হতে দাও, শুধু দেখে যাও, মুখে শব্দ করো না। কূটনীতির একটাই কথা হচ্ছে, শুধু শুনে যাও, দেখে যাও, মুখ বন্ধ। আর কথা বলবে মেপে, ওজন বুঝে। এটাই হচ্ছে কূটনীতি 1 নম্বর এবং শেষ। শুরু এবং শেষ, এই একটাই মন্ত্র। তো যাই হোক, আমার মনে হলো এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদি যাওয়ার আগে এই যে আমেরিকার হঠাৎ গলা দিয়ে এত মধু ঝরছে, হঠাৎ কেন ঝরছে সেটা তো বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা আমি এখানে করার জন্য এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।